এদের মধ্যে কোনো পার্থক্য দেখে? কোনো পার্থক্য আছে? তাহলে ক্ষুধা কমিশনের কি পরিণতি হয়েছিল? কি প্রহার পেয়েছিল? নাচের কি বলে? সাবধান হয়ে যাও, বয়স হইছে, মরবা। আল্লাহর কাছে কি জবাব দিবা? ঘুষের টাকা তো ফেরেশতা খায় না। এই যে 3.5 কোটি নেতা কর্মীদেরকে জাতীয় ইলেকশন থেকে বঞ্চিত করছো, তাহলে এদের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমাদের নিজেদের স্বীকারোক্তি আর কাইরে আছে। বাংলাদেশ আম জনগণ পার্টি সকল শর্ত পূরণ করার সম্পন্ন হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছো। এরপরে মোটা টাকার বস্তা পেয়েছো, দালালি করছো। আমরা ন্যায়ের পথে আছি, সত্যের সাথে আছি, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করি নাই। তোমরা বাসা বাড়িতে শান্তিতে কেমনে ঘুমাও আমরা দেখে নিব। তোমাদের বাসার বিদ্যুতের লাইন কেটে দিব, গ্যাসের লাইন কেটে দিব, পচা ডিম মারবো। তোমাদের বন্ধু আছে, বান্ধবী আছে, পরিবার আছে, তোমার এই কুকর্মের কথা সকলের কাছে জানিয়ে দেব। তোমরা ঘুষখোর, তোমরা বাটপার, তোমরা চিটার, তোমরা শোষণকারী, তোমরা হাসিনা। এই নির্বাচন কমিশনার সেই হাসিনার আমলের ক্ষুধা কমিশনে পরিণত হয়েছে। তাহলে ক্ষুধা কমিশনের চামড়া তুলে নেব আমরা। এটা শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না। আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে গেছি। 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করে আম জনগণ পার্টিকে নিবন্ধন সনদ সসম্মানে প্রেরণ করতে হবে। যদি না দাও, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আপনাদের মাঝে ঘোষণা করব। সামনে আসছে নির্বাচন। আমরা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কোন ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের ন্যায্য হিস্সা বুঝে নিতে। তাই আমরা, যেহেতু এখানে নারী নেত্রীরা রয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দিক বেদিক ছুটে বেড়াচ্ছে, তারা জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, হাজিদের মতো উদীয়মান তরুণ নেতারা জীবন দিচ্ছে, দেশে কোনো আইনের সুশাসন নেই। সেক্ষেত্রে নারী নেত্রীদের নিয়ে রাত্রি যাপনের সিদ্ধান্ত থেকে এই মুহূর্তে আমরা বেরিয়ে এসেছি। আমরা সার্বিক সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কথা বলতে চাই, আপনারা, আমরা বন্ধু, আপনারা রাষ্ট্রের সেবক, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদেরকে আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার ওই এসি রুমে বসে চা বিস্কিট খেতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের কাজ আমরা করব। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। হয় তুই ইমানদার দিবি, নাইলে তুই গদি ছাড়বি। তোমাকে যেভাবে গদিতে আমরা বসিয়েছি, তোমার গদি আমরাই টেনে নিব। যে গড়তে জানে সে ভাঙতে জানে। আমরা গড়েছি, আমরা ভাঙবো। অবৈধ মসনদ ভেঙে দেব। তোমার এই দুঃশাসন আমরা মেনে নেব না। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকলকে অন্তরে অন্তরে স্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর আগারগাঁও। আপনাদের এই
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপনারা সকলে হাজির হওয়ার সংকল্প নিন। হয় নিবন্ধন দিবে, না হয় গুলি করবে। বিজয়ের পথে যাত্রা শুরু, হয় জীবন নয়তো মৃত্যু।